একটা নাম ছিল, শহরের মানুষ যাকে চিনত, কিন্তু সম্মানের জন্য না, পাপের জন্য। লোকজন বলতো ও আর ভালো হবে না, ওর জন্য দোয়া করেও লাভ নেই। কিন্তু মানুষ ভুলে যায় আল্লাহ কাকে শেষ সুযোগ না দিয়ে ফিরিয়ে দেন না। সেই ছেলে নামাজ চিনত না, রাত কাটত গুনাহে, বন্ধু বান্ধব সবাই একই পথে। মায়ের কান্না শুনেও বলতো এইসব পুরনো কথা শুনিও না। বাবা কষ্ট দেখলে বলতো আমার লাইফ আমি যেভাবে খুশি সেভাবে চলবো। হারাম ইনকাম, হারাম সম্পর্ক, হারাম জীবন, তার কাছে এসব ছিল নর্মাল ব্যাপার। কিন্তু একটা জিনিস সে বুঝেনি, পাপ যখন অভ্যাস হয়ে যায় তখন হৃদয় মরে যায়। একদিন হঠাৎ এক খবর এলো, তার খুব কাছের একটা বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেল। সবাই দৌড়ে গেল, সেও গেল। দেখলো সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ, নিঃশব্দ, স্থির। এটা সেই বন্ধু যার সাথে গতকালকেও তার হাসি কান্না মস্করা সব ছিল। হঠাৎ তার বুকটা কেঁপে উঠল, মনে একটা প্রশ্ন, আজ সে, কাল আমি। কবরের পাশে সে দাঁড়িয়ে আছে, তার বন্ধুকে মাটির কবরে নামানো হলো, আর কবরের উপরে মাটি দিয়ে দিচ্ছে সবাই। সব কিছু শেষ। সেদিন প্রথমবার তার ভেতরের ভয় ঢুকে গেল। রাতে সে একা, ঘুম আসছিল না, মনে শুধু একটাই কথা ঘুরপাক কাচ্ছে, আমি যদি আজ মারা যেতাম তাহলে কি? তার জীবন, তার গুনাহ সব চোখের সামনে ভেসে উঠছে। অনেক বছর পর সে উঠে দাঁড়ালো, অজু করলো নামাজে দাঁড়ানোর জন্য। সেজদায় গিয়ে ভেঙে পড়ল, বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ, আমি অনেক দেরি করে ফেলেছি, তবুও কি তুমি আমাকে ক্ষমা করবে? চোখের পানি থামছিল না, মনে হচ্ছিল এই পাপীকে হয়তো আর ক্ষমা করা হবে না। হঠাৎ তার মনে পড়ল, আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। সেই মুহূর্তে থেকেই তার ভেতর থেকে অনেক কিছু বদলে গেল। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে নতুন জীবন শুরু করব। হারাম ছেড়ে দেব, খারাপ সঙ্গ ছেড়ে দেব, নামাজ শুরু করব। আজ সে কোনো বড় আলেম না, কিন্তু সে আল্লাহর পথে ফিরে এসেছে। শোনো, তুমি যতই পাপ করে থাকো না কেন, ফিরে আসার দরজা এখনো খোলা। মৃত্যু দরজায় আসার আগে একবার হলেও সেজদায় পড়ে যাও, হয়তো এই সেজদাটাই তোমার জীবনের সব গুনাহ মুছে দেবে, ইনশাআল্লাহ। শেষ ট্রেনটা মিস করা সেই ছেলেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেশনে ভিড়, মানুষ ছুটতেছে, কারো হাতে ব্যাগ, কারো চোখে ক্লান্তি। আর সবার মতোই একটা ছেলে দাঁড়িয়ে আছে, নাম তার আরিফ। সে ঢাকায় থাকে, ভালো চাকরি করে, বন্ধু, আড্ডা, টাকা সবই আছে তার জীবনে। কিন্তু একটা জিনিস নেই, সিজদা নেই, নামাজ, সময় নেই, কোরআন বুড়ো হলে পড়ব। এই ছিল তার কথা। ঈদের ছুটি, সে বাড়ি যাবে। মা ফোনে বলল, বাবা তাড়াতাড়ি আয়, তোকে অনেক দিন ধরে দেখি না। সে হেসে বলল, আসছি মা। কিন্তু সে জানতো না এই যাত্রাটাই তার জীবনটাই বদলে দেবে। স্টেশনে এসে সে দেরি করে ফেলল, শেষ ট্রেনটা চলে গেল। রাগে বিরক্তিতে সে বসে পড়ল এক কোণে। ঠিক তখন তার পাশে এসে বসলেন একজন বৃদ্ধ লোক, চোখে শান্তি, মুখে নূর। বৃদ্ধ বললেন, বাবা ট্রেন মিস করেছো? আরিফ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। বৃদ্ধ মৃদু হাসি বলল, জীবনও অনেক সময় একটু দেরি হয়ে যায়। আরিফ কিছু বুঝল না। বৃদ্ধ আবার বললেন, তুমি কি কখনো ভেবেছ শেষ ট্রেনটা মিস করলে তা হয়তো আল্লাহর রহমত? আরিফ এবার তাকালো, মানে? বৃদ্ধ বললেন, যে মানুষ নামাজ মিস করে সে আসলে জীবনের আসল ট্রেনটাই মিস করে। কথাগুলো সোজা গিয়ে লাগলো আরিফের মনে, কিন্তু সে কিছু বলল না।
ঠিক তখন স্টেশনে হইচই শুরু হলো। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। খবর এলো যে ট্রেনটা সে মিস করেছিল সেটা দুর্ঘটনায় পড়েছে। আরিফ স্তব্ধ হয়ে গেল। তার হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। সে শুধু ভাবছে, আমি যদি ওই ট্রেনে হতাম। তার চোখে পানি চলে এলো। সে পাশে বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু বৃদ্ধ লোকটা নেই। যেন তিনি এসেছিল শুধু একটা কথা বলার জন্য। আরিফ সেদিন স্টেশনের এক কোনায় বসে কাঁদতে লাগলো। জীবনে প্রথমবার সে সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়ে সে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই বুঝিনি, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। সেই দিন থেকে আরিফ বদলে গেল। ফোনে সময় কম, নামাজে সময় বেশি। বন্ধু কম, রবের সাথে সম্পর্ক বেশি। তো প্রিয় বন্ধুরা, তুমি আজ যেটাকে দুর্ভাগা ভাবছো, হয়তো সেটাই তোমার জন্য আল্লাহর হেফাজত। তুমি আজ যেটা হারিয়েছ, হয়তো সেটাই তোমাকে বাঁচিয়েছে। তাই অভিযোগ নয়, ফিরে আসো। কারণ যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার জীবনের কোনো ট্রেন কখনো সত্যিকারের মিস হয় না। সুবহান আল্লাহ। জানো কি, ইসলামের ইতিহাসে এমন একজন ছিলেন যিনি শত্রুকে পরাজিত করেও ক্ষমা করে দিয়েছিলেন। তিনি আর কেউ না, তিনি হলেন খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন যুদ্ধের ময়দানে এক শত্রুকে সম্পূর্ণ পরাজিত করলেন। তলোয়ার তুললেন শেষ আঘাত দেওয়ার জন্য। ঠিক তখনই শত্রুটি তার মুখে থুতু নিক্ষেপ করলেন। একবার ভাবো, এই অবস্থায় তুমি হলে কি করতে? রাগে ফেটে পড়তে, নাকি প্রতিশোধ দিতে আকুল হয়ে যেতে? কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানো? তিনি তলোয়ার নামিয়ে নিলেন আর তাকে ছেড়ে দিলেন। শত্রু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে কেন হত্যা করলেন না? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর জন্য লড়ছিলাম, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু দিলে, আমার ভেতরে রাগ চলে এলো। আমি চাইনি আমার ব্যক্তিগত রাগের জন্য তোমাকে হত্যা করতে। সুবহান আল্লাহ। এই হলো সত্যিকারের শক্তি, নিজের রাগকে কন্ট্রোল করা, আল্লাহর জন্য নিজেকে থামিয়ে রাখা। তাই আমার প্রিয় বন্ধুরা, মানুষকে হারানো শক্তি না, নিজের নফসকে হারানোই হলো সবচেয়ে বড় শক্তি। সুবহান আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইল স্ক্রিনে হারিয়ে যাওয়া সেই ছেলেটি। রাত 2টা, ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে, কিন্তু একটা রুমে আলো জ্বলছে। আলোটা বাতির না, মোবাইল স্ক্রিনের। সেখানে বসে আছে সাকিব। দিনে সে স্বাভাবিক, বন্ধুদের সাথে হাসে, পরিবারের সাথে কথা বলে, কিন্তু রাতে রাতে সে একা, আর তার সামনে একটা স্ক্রিন। স্ক্রল করতে করতে সে এমন জিনিস দেখে যা সে জানে দেখা উচিত না। প্রথমে একটু লজ্জা লাগতো, তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। নামাজ আগে পড়তো, এখন বলে পরে পড়ব। কিন্তু সেই পরে আর আসে না। একদিন তার ছোট ভাই পাশে বসেছিল। হঠাৎ সে বলল, ভাইয়া, তুমি সবসময় ফোনে কি দেখো? সাকিব চমকে উঠল, ফোনটা লুকিয়ে ফেলল। সেই রাতে প্রথমবার সে নিজেকে ঘৃণা করল। সে বলল, আমি কি করছি? আমি কাকে ফাঁকি দিচ্ছি? তো কিছুদিন পর তার মা অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে ভর্তি। সাকিব মায়ের পাশে বসেছিল। মা ধীরে ধীরে বলল, বাবা, নামাজ ঠিকঠাক মতো পড়িস তো? এই প্রশ্নটা যেন তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। সে কিছুই বলতে পারল না। কিন্তু সেই রাতে হাসপাতালের করিডোরে বসে সে প্রথমবারের মতো নিজের জীবনের হিসাব শুরু করলো। সে বলতে লাগলো, আমি কি করছি? এই জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে? সে অজু করল। দীর্ঘদিন পর সে নামাজে দাঁড়ালো, কিন্তু সূরা কিরাত ঠিক মতো পড়তে গিয়ে তার গলায় আটকে যাচ্ছিল।
চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে শুধু বলল, হে আমার রব, আমি কি নিজেকে হারিয়ে ফেলেছি? তুমি আমাকে ফিরিয়ে নাও। সেই দিন থেকেই সে সিদ্ধান্ত নিল, ফোন থাকবে, কিন্তু ফোন তাকে নিয়ন্ত্রণ করবে না। সে সেই ফোনে থাকা অ্যাপসগুলো মুছে ফেলল, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলো, নামাজ শুরু করলো। সহজ ছিল না, বারবার নফস আর শয়তানের ধোকায় টানতো, কিন্তু সে লড়াই করলো। তো কিছুদিন পর তার মা সুস্থ হয়ে বাড়ি ফিরল। মা একদিন বলল, বাবা সাকিব, তোর মুখে একটা নূর এসেছে। সুবহান আল্লাহ। সাকিব চুপচাপ করে মুচকি একটা হাসি দিল, কারণ সে জানে এই নূর বাইরের না, ভেতরের পরিবর্তন। তো আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা অনেকেই মোবাইল স্ক্রিনে হারিয়ে যাচ্ছি, গোপন গুনাহ করছি আর ভাবছি কেউ দেখছে না। কিন্তু মনে রেখো, মানুষ না দেখলেও একজন তো আছে, ওই আল্লাহ তো দেখছেন। আজ যদি তুমি নিজেকে থামাও, আজ যদি তুমি ফিরে আসো, তাহলে তোমার জীবনও বদলে যেতে পারে। কারণ একটা ছোট সিদ্ধান্তই তোমাকে হারানোর থেকে বাঁচাতে পারে। সুবহান আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ খুশির একটা দিন, পরিবারের কাছে ফেরার আনন্দ। কিন্তু একটা প্রশ্ন, এই খুশির যাত্রা কেন বারবার পরিণত হচ্ছে কান্নায়? এই বছর কত মানুষ ঘরে ফিরতে পারেনি, কত মা অপেক্ষা করতে করতে ক্লান্ত, কত স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, কত সন্তান হারিয়েছে তার বাবাকে। একজন স্বামী তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজে দোপা হারিয়ে ফেলল। ভাবা যায়, একটা ভুল, একটু তাড়াহুড়ো, আর একটা পরিবার চিরতরে ভেঙে গেল। লঞ্চে ওঠার সময় একটু আগে যাব বলে ছোট নৌকায় ঝুঁকি নিয়ে ওঠা। বাসে উঠে ভাবি দ্রুত পৌঁছাতে হবে, কিন্তু আমরা কি জানি এই তাড়াহুড়োই হয়তো আমাদের শেষ যাত্রা হয়ে যেতে পারে। কিছু ড্রাইভার আছে, নিজের দায়িত্ব ভুলে যায়, স্টিয়ারিং তুলে দেয় অদক্ষ হেল্পারের হাতে। একটা ভুল আর কয়েক সেকেন্ড কত জীবন নিভে যায়। প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা, দোষ শুধু অন্যের না, আমাদেরও আছে। আমরা নিজেরাই ঝুঁকি নেই, নিজেরাই নিয়ম ভাঙি। আর সবচেয়ে বড় কথা, আমরা সফরের সময় আল্লাহকেই ভুলে যাই। যানবাহনে ওঠার আগে একবারও কি দোয়া করি? একবারও কি বলি বিসমিল্লাহ? একবারও কি মনে করি আমার জীবন আল্লাহর হাতে? মনে রেখো প্রিয় বন্ধুরা, জীবন খুবই নাজুক, একটা ছোট ভুল আর সব শেষ। তাই আজ থেকেই সচেতন হও, তাড়াহুড়ো নয়, ঝুঁকি নয়, আর প্রতিটা যাত্রা শুরু করো আল্লাহর নাম নিয়ে। হয়তো এই ছোট্ট পরিবর্তনই তোমাকে এবং তোমার পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। তাই আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা রাত ছিল, চুপচাপ, নিঃশব্দ, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ ঘুমাতে পারছিল না, কারণ তার বুকের ভেতরে একটা ভার অনুভূতি ছিল, একটা গুনাহ যেটা কেউ জানে না, শুধু সে আর তার রব জানেন। এই মানুষটা ছিল একজন সাধারণ মুসলিম, না কোনো বড় আলেম, না কোনো বিখ্যাত ব্যক্তি, কিন্তু তার একটা গোপন জীবন ছিল। সেখানে সে বারবার ভুল করত, তারপর আবার তওবা করত, তারপর আবার পড়ে যেত। একদিন সে নিজেকেই জিজ্ঞেস করলো, আমি কি সত্যি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো? তার মনে হলো, না,
আমি তো বারবার একই ভুল করি। সেই রাতে সে আবার থাকতে পারল না, চুপচাপ উঠে দাঁড়ালো, অজু করলো, নামাজে দাঁড়িয়ে গেল। কিন্তু নামাজে দাঁড়িয়ে তার মুখে কোনো আয়াত আসছিল না, কারণ তার চোখে পানি আর বুকটা কাঁপছিল। সে শুধু একটা কথাই বলছিল, ইয়া আল্লাহ, আমি আবারও ভুল করেছি, কিন্তু আমি কোথায় যাব তোমাকে ছাড়া? সে কাঁদছিল, এমন কান্না যে কান্না ওই আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আর ঠিক সেই মুহূর্তে তার মনে একটা কথা আসলো, যে বারবার ফিরে আসে, আল্লাহ কি তাকে ফিরিয়ে দেন? না, কখনোই না। কারণ আল্লাহ বলেন, তিনি সেই বান্দাকেই ভালোবাসেন যে ভুল করার পর আবার ফিরে আসে। সেই মানুষটা সেদিন একটা সিদ্ধান্ত নিল, সে পারফেক্ট হবে না, কিন্তু সে থামবে না। সে পড়ে যাবে, কিন্তু আবার উঠবে। সে ভুল করবে, কিন্তু আবার তওবা করবে। প্রিয় ভাই ও বন্ধুরা, হয়তো ভাবছো আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু মনে রেখো, তুমি যতই দূরে যাও, ফিরে আসার রাস্তা কখনোই বন্ধ হয় না। আজই ফিরে আসো, এখনই। কারণ তোমার সেই এক ফোঁটা কান্না হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। সুবহান আল্লাহ। আজকের এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা না, এটা আমাদের গাফলতির আয়না। দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল। কয়েক মুহূর্তেই কতগুলো তাজা প্রাণ নিভে গেল। কেউ ছিল বাবা, কেউ ছিল মা, কেউ ছিল কারো একমাত্র সন্তান। প্রশ্ন একটাই, এই মৃত্যুর দায় কে নেবে? চালকের অসাবধানতা, কর্তৃপক্ষের অবহেলা, নাকি আমাদের নীরবতা? আমরা সব দেখি, সব জানি, কিন্তু কিছুই বলি না, কিছুই বদলাই না। মনে রাখবেন, একটু সতর্কতা, একটু দায়িত্বশীলতা একটা পুরো পরিবারকে বাঁচাতে পারে। ইসলাম আমাদের শেখায়, কারো জীবন রক্ষা করা যেন পুরো মানব জাতির রক্ষা করা। আজ যারা চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, আর আমাদেরকে হেদায়েত দান করুন। আর কত প্রাণ গেলে আমরা শিখব, বলো আমার বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের শেষ কয়টা দিন, এই সময়টাই সবচেয়ে বেশি মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আরো বেশি ইবাদত করতেন, কিন্তু আমরা একটু নিজের দিকে তাকাও। রাত 2টা, 3টা, 4টা, আমরা কোথায় থাকি? মসজিদে না, মার্কেটে, শপিংয়ে, দুনিয়ার ব্যস্ততায়। নতুন জামা লাগবে, জুতো লাগবে, সব কিছু লাগবে, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি দরকার, তওবা। সেটা কি আমরা করতেছি? যে রমজানটা আমাদের গুনাহ মাফ করার জন্য এসেছে, আমরা সেই রমজানেই আল্লাহকে ভুলে যাচ্ছি। কোরআন পড়া কমে গেছে, নামাজে মন নেই, তাহাজ্জুদ অনেকের জীবনেই নেই। মনে রেখো, এই শেষ কয়টা রাতের ভেতরেই লুকিয়ে আছে লাইলাতুল কদর। এই এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। আর আমরা সে রাতটাকেও হয়তো মার্কেটে কাটিয়ে দিচ্ছি। কত বড় ক্ষতি করছি আমরা আমাদের নিজের। আজও সময় আছে বন্ধুরা আমার, আজ রাত থেকেই বদলে যাও। কারণ পরের রমজান তুমি পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। মনে রেখো আমার প্রিয় বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ আসতেছে, চারদিকে আনন্দের প্রস্তুতি, বাজারে ভিড়, নতুন জামা, পরিবারের হাসি। কিন্তু একটা প্রশ্ন, সবাই কি সত্যিই খুশি? একটু ভেবে দেখো, কেউ আছে এই শহরের একটা ছোট রুমে বসে আছে,
চারপাশে কেউ নেই, হাতে মোবাইল, স্ক্রিনে পরিবারের ছবি। সে চায় এই ঈদে বাড়ি যেতে, তার মায়ের রান্না খেতে, বাবার পাশে বসে গল্প করতে, কিন্তু পারে না। কারণ টাকা নেই, কাজের চাপ, ছুটি নেই। একজন প্রবাসী ভাই 1000 মাইল দূরে বসে ভিডিও কলে শুধু হাসি দেখায়, কিন্তু সেই হাসির পেছনে কতটা যে কষ্ট লুকানো সেটা কেউ কি জানে? একজন বাবা নিজের জন্য কিছু কেনে না, কিন্তু সন্তানের জন্য সব কিনে দেয়। নিজে একা ঈদ করে, কিন্তু পরিবারকে খুশি রাখে। মনে রেখো, সবাই ঈদের দিনে হাসে, কিন্তু সবার হাসি একরকম হয় না। তাই যদি তোমার বাবা, তোমার ভাই, তোমার প্রিয় কেউ তোমার পাশে না থাকে, অন্তত একবার জিজ্ঞেস করো তুমি কেমন আছো। কারণ এই প্রশ্নটাই কারো চোখে পানি এনে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। মার্কেটে দাম বাড়ে, কিন্তু বোঝাপড়া থাকলে পরিবারে শান্তি বাড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ যতই কাছে আসে, বাজার ততই জমে ওঠে। মানুষ ব্যস্ত হয়ে পড়ে কেনাকাটায়, নতুন জামায় আর আনন্দে। কিন্তু এই আনন্দের ভিড়ের মাঝেও একজন মানুষ চুপচাপ চিন্তা করে। সে হলো একজন বাবা, সে হলো একজন স্বামী, সে হলো একজন উপার্জনকারী মানুষ। সন্তানের জন্য নতুন জামা লাগবে, স্ত্রীর জন্য কিছু লাগবে, বাড়ির সবার জন্য কিছু না কিছু লাগবে। বাজারে ঘুরে ঘুরে সবাই নিজের পছন্দের জিনিস দেখে। কেউ বলে এটা লাগবে, কেউ বলে ওটা লাগবে, কিন্তু কেউ হয়তো একবারও ভাবে না যে মানুষটা টাকা দিচ্ছে তার ভিতরে কি চলছে। তার আয় সীমিত, কিন্তু পরিবারের চাহিদা অনেক। কেউ হয়তো বা বলে আমার বাজেট 20,000, কেউ বলে 30,000 লাগবে, কেউ আবার 40 বা 50,000-এর কথাও বলে। কিন্তু যে মানুষটা টাকা উপার্জন করে, সে তখন নীরবে হিসাব করে কিভাবে সবকিছু মিলাবে, কিভাবে সবার মুখে হাসি রাখবে। অনেক সময় সে নিজের জন্যই কিছু কিনতে পারে না, কিন্তু অনেক সময় তার পুরনো জামা দিয়েই অনেক ঈদ কেটে যায়। কারণ তার কাছে নিজের চেয়ে বড় হলো তার পরিবারের সুখ। আর এখানেই একটা বিষয় আমাদের বোঝার দরকার। একটা সংসার শুধু চাহিদা দিয়ে চলে না, সংসার চলে বোঝাপড়া দিয়ে। প্রকৃত স্ত্রী সেই যে শুধু নিজের ইচ্ছা দেখে না, সে তার স্বামীর পরিশ্রমও বোঝে। সে বুঝতে পারে একজন মানুষ সারাদিন পরিশ্রম করে শুধু পরিবারের মুখে হাসি দেখার জন্য। ঈদের আনন্দ শুধু নতুন জামা নয়, ঈদের আসল আনন্দ হলো পরিবারের শান্তি। যদি একটু বোঝাপড়া থাকে, তাহলে কম টাকাতেও সংসারে সুখ থাকে। কিন্তু যদি শুধু চাহিদাই বাড়ে, তাহলে অনেক টাকাতেও শান্তি আসে না। তাই ঈদের এই সময়ে একটা কথা মনে রাখার দরকার, যে মানুষটা তোমার জন্য সারাদিন কষ্ট করে, তার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। কারণ একটা সংসার টিকে থাকে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার উপর। ধন্যবাদ সবাইকে।